বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে রাজশাহী বোর্ড 2024 সালে আসা আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML এর সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে উদ্দীপকে আমার প্রথমেই রয়েছে চিত্র 1 হচ্ছে ওয়েব পেজ 1। ওয়েব পেজ 1 এর মধ্যে রয়েছে একটা লিস্ট আইটেম রয়েছে। লক্ষ্য করো, এখানে হচ্ছে বুক লিস্ট রয়েছে। বুক লিস্টের আন্ডারে রয়েছে আমার বাংলা, ইংলিশ এবং আইসিটি। তো বাংলার টাইপটা দেখো, বাংলা হচ্ছে একটা ডিস্ক, এটার টাইপটা হচ্ছে ডিস্ক। আর এই যে এখানে এটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে স্কোয়ার বা বর্গ, এবং আইসিটিতে যেই আমার টাইপটা রয়েছে সেটা হচ্ছে একটা সার্কেল বা বৃত্ত। ঠিক আছে। অ্যান্ড ওয়েব পেজ 2 তে রয়েছে, লক্ষ্য করো ওয়েব পেজ 2, এই যে ওয়েব পেজ 2 তে রয়েছে আমার কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব, এই লেখাটা দেওয়া আছে। তারপরে নিচেই দেওয়া আছে H2SO4। তো এখানে H2টা হচ্ছে আমার উপরে দেওয়া আছে, H এর উপরে, মানে হচ্ছে সুপারস্ক্রিপশন। আর হচ্ছে এই 4টা দেওয়া আছে আমার ও এর নিচে, মানে হচ্ছে সাবস্ক্রিপশন। ঠিক আছে। এরপরে দেওয়া আছে আমার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এরপর দেওয়া আছে গো টু ওয়েব পেজ 1, এটা দেওয়া আছে আমার। এখন তোমাকে যেটা বলছে, ক নম্বরের কোশ্চেনে বলছে যে হাইপার লিঙ্ক কি, খ নম্বরে বলছে ট্যাগ। ঠিক আছে, ট্যাগ কি ব্যাখ্যা করো। ফন্ট ট্যাগ, এখানে আসলে ট্যাগ বলতে বোঝানো হয়েছে যে ফন্ট ট্যাগ কি ব্যাখ্যা করতে বলছে তোমাকে। তারপরে গ নম্বরে বলছে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। এবং গ নম্বরে বলছে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখানে থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যাবে। মানে চিত্র 2 এর মতো করে একটা ওয়েব পেজ তৈরি করতে বলছে, এবং সেই ওয়েব পেজটা দিয়ে তুমি কি করবা, ওয়েব পেজ 1 এ যেতে পারবা, এমন ভাবে একটা HTML কোড তোমাকে লিখতে বলছে। তো প্রথমে আমরা ক নম্বর নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে যে ফন্ট ট্যাগ কি। এখানে প্রথমে বলা আছে হাইপার লিঙ্ক কি। তো হাইপার লিঙ্ক কি দেখো, একটি ওয়েব পেজের সঙ্গে অপর এক বা একাধিক ওয়েব পেজের বা ওয়েবসাইটের সংযোগ স্থাপন করার নিয়মটাই হচ্ছে হাইপার লিঙ্ক। যে একটা ওয়েব পেজের সাথে অপর একটা অথবা অপর একাধিক ওয়েব পেজের যে সংযোগ স্থাপন, এটাকে আমরা হাইপার লিঙ্ক বলবো। এরপর হচ্ছে দেখো ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগটা বলতে আমরা কি বুঝি আসলে, ফন্ট ট্যাগ ব্যাখ্যা করতে বলছে। দেখো ফন্ট ট্যাগ এর সাহায্যে ওয়েব পেজে টেক্সটের কালার, সাইজ ও ফন্ট নির্ধারণ করা যায়। ঠিক আছে, কোনো একটা টেক্সটের কালার এবং ফন্ট নির্ধারণ করা যায় হচ্ছে ফন্ট ট্যাগের সাহায্যে। দেখো ফন্ট ট্যাগের 3টে অ্যাট্রিবিউট রয়েছে। আর ফন্ট ট্যাগের যে সিনট্যাক্সটা, সেই ফন্ট ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে, দেখো ফন্ট ইকুয়ালস টু হচ্ছে ফন্ট নেম, তুমি এখানে লিখতে পারো, এটা ফন্ট হবে, ফোন হবে না, এটা ফন্ট হবে। তো ফন্ট ফেস ইকুয়ালস টু তুমি ফন্ট নেমটা লিখতে পারো। তারপর হচ্ছে কালার ইকুয়ালস টু তুমি লিখতে পারো কি, কালার ইকুয়ালস টু তুমি ইনভার্টেড কমার মধ্যে ফন্টের কালারটা কেমন হবে সেটা তুমি লিখতে পারো। তারপরে সাইজ ইকুয়ালস টু দিয়ে তুমি সাইজের যেই নাম্বারটা সেটা দিতে পারছো। সাপোজ সাইজ হচ্ছে ফন্টের সাইজ ধরো তুমি 20 দিলা, তাহলে এখানে তুমি সাইজ 20 দিয়ে দিলা, মানে তোমার ইচ্ছা মতো ফন্টের সাইজ তুমি যত করবা সেটা এখানে দিয়ে দিবা। এটা হচ্ছে ফন্ট ট্যাগের সিনট্যাক্স। ঠিক আছে। এখন আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ, গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এখানে বলছে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। ঠিক আছে, এই যে আমার লক্ষ্য করো, এখানে এটা ছিল আমার চিত্র 1। এখন এই জিনিসটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, একটা HTML কোড লিখতে হবে। তো এই জিনিসটা পাওয়ার জন্য তুমি যদি HTML কোড লিখতে চাও, সেক্ষেত্রে প্রথমে কি করব আমরা, প্রথমেই হচ্ছে এখানে তোমার হচ্ছে HTML এর একটা ওপেনিং ট্যাগ দিয়ে নিব। তারপর হচ্ছে বডির ওপেনিং ট্যাগ দিয়ে নিব আমরা। এরপরে লক্ষ্য করো, এই যে বুক, এই বুকটা হচ্ছে আমার বোল্ড অবস্থায় রয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে ঘাড়ো অবস্থায় আছে, বোল্ড অবস্থায় রয়েছে, এবং এই বুকের নিচে একটা দাগ রয়েছে, অর্থাৎ আন্ডারলাইন রয়েছে। সুতরাং আমরা বুকটাকে যদি লিখি, তাহলে প্রথমে কি করব, আমরা আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইনের ওপেনিং ট্যাগ লিখলাম। তারপরে যেহেতু এই বুকটা হচ্ছে ঘাড়ো অবস্থায় আছে, অর্থাৎ বোল্ড অবস্থায় আছে, সেজন্য আমরা এখানে বোল্ড ট্যাগ মানে বি ট্যাগ ইউজ করব। তারপর আমরা বুক লিস্ট লেখাটা লিখবো। তারপরে আমরা কি করব, এগুলার প্রত্যেকটা ক্লোজিং ট্যাগ ইউজ করব। যেহেতু আমার বোল্ড ট্যাগের ওপেনিং ট্যাগ যেহেতু ইউজ করছি, তাহলে এখানে আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করব। আবার আন্ডারলাইন ট্যাগের ওপেনিং ট্যাগ ইউজ করছি, সুতরাং এখানে আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করব। ঠিক আছে। এরপর আমরা কি করব, এই লিস্ট আইটেমগুলো নিয়ে কাজ করব। এখানে যে লিস্ট আইটেম, এগুলো নিয়ে কাজ করব। লক্ষ্য করো, এই যে প্রথমে বাংলা, এই বাংলার যেই আমার টাইপটা রয়েছে, টাইপটা হচ্ছে ডিস্ক। ঠিক আছে, আমরা বাংলার টাইপ কি রয়েছে, ডিস্ক।
তো আমরা প্রথমেই কি করব, আর এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, যেহেতু আনঅর্ডার লিস্ট আমরা কি করব এখানে এই যে ইউএল আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ ইউএল দিব, তারপরে এটা টাইপ হচ্ছে ডিক্স, আমরা টাইপ ডিক্স দিব। তারপর হচ্ছে এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমার এই বাংলা একটা হচ্ছে লিস্ট আইটেম, একটা লিস্ট আইটেম, এই জন্য আমরা কি করব লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা বাংলা লিখব, ঠিক আছে। এরপরে আমার কি এই আনঅর্ডার লিস্টের কাজ যেহেতু শেষ, তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিব, কারণ আমার এই প্রথম আনঅর্ডার লিস্টের অধীনে শুধুমাত্র কে রয়েছে, এই ডিক্সের অধীনে শুধুমাত্র বাংলা রয়েছে, বুঝা গেছে। তারপরে হচ্ছে স্কোয়ার, দেখো এটা একটা আনঅর্ডার লিস্ট এবং এই আনঅর্ডার লিস্টের অধীনে শুধুমাত্র আমার ইংলিশ রয়েছে, ইংলিশ ছাড়া অন্য কিছু নেই এই স্কোয়ারের জায়গায়, ঠিক আছে। তো আমরা স্কোয়ারের কাজ যখন ইংলিশের কাজ যখন করব, তখন আমরা কি করব, এটা যেহেতু একটা আনঅর্ডার লিস্ট, তাহলে এই আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ দিবে এবং এটা টাইপ হচ্ছে স্কোয়ার বা বর্গ, সেটা আমরা দিয়ে নিব। তারপরে হচ্ছে এই আনঅর্ডার লিস্টের অধীনে ইংলিশ হচ্ছে একটা লিস্ট আইটেম, এই জন্য লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কি লিখব, ইংলিশ লিখব। এখন যেহেতু এই ইংলিশ আনঅর্ডার লিস্টটার কাজ যেহেতু আমার শেষ, সুতরাং আমরা যেহেতু এখানে ওপেনিং ট্যাগ দিছি, তাহলে এখানে আমরা কি করব, এই ক্লোজিং ট্যাগটা এখানে দিয়ে নিব, বুঝতে পারছো। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আইসিটি নিয়ে কাজ করব। এই আইসিটিও আমার কি একটা আনঅর্ডার লিস্ট এবং এটা টাইপ হচ্ছে কি, এটা টাইপ হচ্ছে বৃত্ত মানে সার্কেল, ঠিক আছে। সুতরাং এটাকে কি করব, এটাকে লেখার জন্য আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ দিয়ে নিব, তারপর এটা টাইপ লিখবো আমরা সার্কেল, এবং আইসিটি হচ্ছে এই আনঅর্ডার লিস্টের অধীনে একটা লিস্ট আইটেম, সুতরাং লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কি লিখবো, আইসিটি লিখবো। এরপর হচ্ছে আমার যেহেতু এই আনঅর্ডার লিস্টের কাজটা যেহেতু আমার শেষ, সুতরাং আমরা কি করব, এটাকে এই যে ক্লোজ করে দিব, আমরা এটাকে ক্লোজ করে দিব এখানে, ঠিক আছে, এখানে আমরা ক্লোজ করে দিব। এরপরে আমার যেহেতু পুরো এখানে পুরো পুরো হচ্ছে ওয়েব পেজের কাজ পুরোটা শেষ, এর জন্য আমরা কি করব, বডি ক্লোজ করে দিব এবং HTML কে আমরা ক্লোজ করে দেব। এখন আমরা এই জিনিসটাকে যদি আমরা সি প্রোগ্রামে মানে HTML-টাকে আমরা যদি রান করাই, তাহলে আমরা দেখি কি আসে আমাদের, ঠিক আছে। আমরা এখানে দেখো আমরা যদি এখানে রান করাই, আমরা কি করব, আমরা এখানে টাইপ করব আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা এখন লক্ষ্য করো, আমরা যদি হচ্ছে এটাকে যদি আমরা রান করি, লক্ষ্য করো এখানে দেওয়া হয়েছে। এখন আমরা যদি রানে ক্লিক করি, দেখো আমার আউটপুট হিসেবে এটা শো করতেছে, ঠিক আছে। তো আমরা কি করব, এভাবে হচ্ছে HTML কোড লিখব। এখন দেখো এখানে আমরা বাংলার জন্য কি লিখছি, বাংলার জন্য টাইপ লিখছি আমরা ডিক্স, ঠিক আছে। তো আমরা এখানে যদি ডিক্স না লিখি, আমরা ডিফল্ট হিসাবে আমরা জানি যে কোনো HTML এর ক্ষেত্রে ডিফল্ট হিসাবে ডিক্স টাইপটা থাকে। সুতরাং আমরা এখানে যদি টাইপ বাংলার ক্ষেত্রে যদি টাইপ ইকুয়ালস টু ডিক্স নাও লিখি, সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার প্রোগ্রাম সেম থাকবে, মানে এটার কোনো পরিবর্তন হবে না, আউটপুটের কোনো পরিবর্তন। দেখো লক্ষ্য করো, আমরা যদি কেটে দেই এবং এটাকে যদি রান করি, সেম জিনিস হচ্ছে আমার, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে HTML কোড লিখতে হবে। এরপর হচ্ছে গহ নম্বর নিয়ে কাজ করব, যেখানে গহ নম্বর কোশ্চেনে বলা আছে যে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1 পাওয়া যাবে, মানে যেখান থেকে তুমি কি করবা, ওয়েব পেজ 1 এ যেতে পারবা, ঠিক আছে। তো সেটা করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য করো যে প্রথমেই আমার দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব দেওয়া আছে। তো আমরা প্রথমেই কি করব, দেখো এই যে এই যে ট্যাগ, এই ট্যাগটা ইউজ করার কারণটা হচ্ছে তোমার এই লেখাটাকে একটু বড় এবং গাঢ় করা, ঠিক আছে। তো তুমি এই ট্যাগের যত বড় দিবা, মানে H1 H2, তো H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ। এই যে আমরা যদি এখানে H1 ইউজ করতাম, এই যে এখানে H1 আর এখানে হচ্ছে H1 যদি ইউজ করতাম, তাহলে আমার এই যে ওয়েলকাম টু আইসিটি ল্যাব এই লেখাটা অনেক বেশি বড় দেখাতো, ঠিক আছে। সবচেয়ে বড় ট্যাগ, হেডিং এর সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে কত, H1, আর সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে H6। তুমি যদি এখানে H6 লেখো, তাহলে এই লেখাটা আমার অনেক বেশি ছোট দেখাবে। সুতরাং আমার এই লেখাটাকে একটু বড় করার জন্য আমরা কি করলাম, এখানে হেডিং 4 ইউজ করলাম, আমরা হেডিং 4 ট্যাগ ইউজ করলাম। তুমি তোমার ইচ্ছা মতো চাইলে হেডিং 3, হেডিং 4, হেডিং 2 ইউজ করতে পারো।
এরপর আমার দেখো এখানে এই যে এই জিনিসটা আছে, এটা নিয়ে আমরা কাজ করব। তো এটা নিয়ে কাজ করার জন্য প্রথমে আমরা কি করলাম, একটা পি ট্যাগ দিয়ে নিলাম। এটা না দিলেও কোনো প্রবলেম নেই, পি ট্যাগ দিয়ে নিলাম। এরপরে আমার এই যে এইচ এর উপরে আমার টু রয়েছে, উপরে থাকলে সেটা হচ্ছে সুপারস্ক্রিপশন, আর নিচে থাকলে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো টুটা যেহেতু আমার এইচ এর উপরে রয়েছে, এই জন্য এইচ লিখে আমরা এস ইউপি সুপারস্ক্রিপশন লিখে টু লিখে তারপর আমরা এটা সুপারস্ক্রিপশনকে ক্লোজ করে দিব। তারপর আমরা লিখবো কি SO4, দেখো SO4 SO লিখলাম। তারপরে 4 যেহেতু আমার ও এর নিচে আছে, এজন্য আমরা সাবস্ক্রিপশন, এই যে সাবস্ক্রিপশন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দিয়ে আমরা 4 লিখে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, নিচের এই যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার নিয়ে কাজ করব। তো এটাও সেম জিনিস, উপরে আমার পাওয়ার আছে a প্লাস b, এর উপরে আমার 2 আছে, সুতরাং এখানে সুপারস্ক্রিপশন ইউজ করব আমরা। তাহলে a প্লাস d নিয়ে a প্লাস b লিখলাম। তারপর এটার উপরে পাওয়ার 2 দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, সুপারস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা 2 লিখব। এই 2 লেখার মানে হচ্ছে এই 2টা হচ্ছে আমার a প্লাস b এর উপরে থাকবে, ঠিক আছে। ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার, সুতরাং a এর উপরে যেহেতু 2, সুতরাং সেম ভাবে a লিখে আমাকে এর উপরে পাওয়ার 2 দেওয়ার জন্য আমাকে সুপারস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাকে কি লিখতে হবে, 2 লিখতে হবে, ঠিক আছে। প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, সেম ভাবে b লিখে b এর উপরে পাওয়ার 2 দেওয়ার জন্য সুপারস্ক্রিপশন হিসেবে আমরা এখানে 2 লিখব, ঠিক আছে। এরপরে হচ্ছে হাইপার লিঙ্কটা আমরা এখানে ইউজ করব, যেহেতু আমরা হচ্ছে ওয়েব পেজ 1 এ আমরা যেতে চাচ্ছি, যে হচ্ছে ওয়েব পেজ 2 ইউজ করে আমরা ওয়েব পেজ 1 এ যেতে চাচ্ছি, সুতরাং এখানে একটা তোমাকে হাইপার লিঙ্ক ইউজ করতে হবে। তো সেই হাইপার লিঙ্কটা আমরা দিলাম এখানে, হাইপার লিঙ্ক ইকুয়ালস টু হচ্ছে ওয়েব পেজ 1 ডট html। এরপর হচ্ছে দিলাম আমরা গো টু ওয়েব পেজ 1। এরপর হচ্ছে যেহেতু আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ এ ইউজ করছি, সুতরাং আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ এ কে আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে। এখন তোমরা কেউ যদি এখানে এই যে এই জিনিসটা যদি কেউ না লিখতে চাও, তাতেও কোনো প্রবলেম নাই। তুমি যদি এখানে এইটুকু যদি না লিখতে চাও, তাতেও কোনো প্রবলেম নাই। তবে এটা লেখার মানে হচ্ছে তুমি ওয়েব পেজ 1 এ যেতে চাচ্ছ, ঠিক আছে, সেটাকে ইন্ডিকেট করে দেওয়া। তো এভাবে তোমরা হচ্ছে গহ নাম্বারের জন্য HTML কোড লিখতে পারো, যেটার মাধ্যমে তুমি কি ওয়েব পেজ 2 ইউজ করে তুমি ওয়েব পেজ 1 এ যেতে পারবে। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, কারণ লাইক কমেন্ট করলে কমেন্ট অবশ্যই করবে, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আসলে লেকচারটি তোমরা বুঝতে পারছো কিনা। আর যদি লেকচারটি না বুঝে থাকো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব সেক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।